নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। ভাস্কর বাবু কিন্তু ডিএ নিয়ে একটা বড় একটা পোস্ট করলেন, কি বললেন তিনি সেটা আজকে ভিডিওতে জেনে নেব। সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে বকেয়া মর্গ ভাতা মামলা। আগামী 22শে এপ্রিল শীর্ষ আদালতে ডিএ মামলা ওঠার কথা রয়েছে। এই আবহে বড় ঘোষণা করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। 12ই এপ্রিল একটি ফেসবুক পোস্টে বড় দাবি করেছেন তিনি। ডিএ মামলার শুনানি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিখ্যাত আইনজীবী থাকবেন বলে দাবি করলেন সংগঠনের মুখ ভাস্কর ঘোষ। এই নিয়ে তিনি একটি ফেসবুক পোস্টে জানিয়ে দেন, যদি সেই আইনজীবীর কোনো আন্তর্জাতিক মামলা না থাকে তাহলে তিনি তাদের হয়ে লড়বেন। ভাস্করবাবুর পোস্টে আইনজীবীর পরিচয় জানতে যে কমেন্ট করা হয়, তেমনই একটি কমেন্টে ভাস্করবাবু লেখেন, ওনাকে দিয়ে যারা মামলা করান, যদিও পশ্চিমবঙ্গের এই ধরনের মানুষ অনেক কম আছেন। একবার জিজ্ঞেস করুন, যেটা বলছি সেটা তারাও বলবেন। প্রথমত দেশে থাকেন না, আন্তর্জাতিক মামলা লড়লে গুরুত্ব অনুযায়ী থাকবে বলেও থাকতে পারেন না অনেক সময়। এটা ওনার সাথে কথা বললেই বলে দেন, সেটাই সবাইকে জানিয়ে দিলাম। প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের কিছুটা মতবিরোধ শুরু হয়েছে। ডিএ মামলায় যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে সংগ্রামী যৌথ মঞ্চ, তবে সেটার বিরোধিতা করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। কেন সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হওয়ার আবেদনের বিরোধিতা করা হচ্ছে সেটারও ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানিয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় যুক্ত হলে নতুন করে তাদের কথা শুনতে হবে, আবার তাতে অনেকটা সময় ব্যয় হবে। একটা মামলা যখন শেষ পর্যায়ে আছে তখন সেটা তো পদক্ষেপটা আদতে রাজ্য সরকারি কর্মচারীদের হিতে বিপরীত হতে পারে, এমনটাই তিনি দাবি করলেন। কিন্তু ভাস্করবাবু কাকে বললেন সেটা কিন্তু এখনভাবে স্পষ্ট করে বলা হয়নি। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।